চলে এসেছি বিয়ের মরশুম সিরিজ নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাশ্মীরি আলুর দম। একটা অনন্য স্বাদের আর স্পেশাল কিছু মশলা দিয়ে তৈরি, তাই কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। কিভাবে রান্না করলে আলুর দম এতটা সফট হয় সেটাই দেখাবো এই ভিডিওতে, তাই পুরোটা ফলো করুন, দেখবেন আপনারাও এইভাবেই রান্না করতে পারবেন। চটজলদি কাশ্মীরি আলুর দমের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন ছোটো ছোটো গোল গোল আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইও বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রেসিপিটা অসাধারণ এবং ভীষণ স্পেশালই হবে, আর সেই কারণে পুরোটা কিন্তু দেখতেই হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ দিচ্ছি, শুধুমাত্র ভাজার জন্য, এটা কিন্তু তরকারিতে করার জন্য দিলাম না। এবার এটাকে মিশিয়ে নেব। তরকারিতে নুন দিলে আলুতে নুন ঢোকে না, তাই নুন দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি ভালো করে সবটা মিশিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হোক, ততক্ষণ আমি এর মশলাটা বানিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 4 মগজ। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি এটা আদা কুচি। এবারে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই দেখুন আমার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি তেলের মধ্যে পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেবো এবার, তা অন্য একটা স্বাদ লাগবে যাতে, এই যে টমেটো সস। দেখুন টমেটো সস দিয়ে দিয়েছি, প্রায় 2 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, আরও 1 চামচ অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, দিয়ে ভালো করে কিন্তু এবারে মিশিয়ে নেব। আচ্ছা, আমি 1 কেজি আলুর জন্য এই মশলাটা করছি। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতেই। দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচ লবণ দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত কষা হচ্ছে, তেল ছাড়ছে,
ততক্ষণ অবধি নাড়াচাড়া করব, কারণ মশলা না কষা হলে আলু থেকে কাঁচা গন্ধ বেরোবে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। একদম হাফ কাপ জল দিয়ে আমি এবার কষিয়ে নেব। যত ভালো করে কষবে তত ভালো করে টেস্টি হবে। এইভাবে আপনারাও মিশিয়ে নিন, তারপর কষার জন্য একটু সময় দিন। দেখুন প্রায় 4-5 মিনিট পর আমার কিন্তু এই আলুর দম ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আবারও হাফ কাপ জল অ্যাড করছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর হয়ে এসেছে প্রায়, বা ঢাকাটা আমি দেখুন খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, আর একটা স্পেশাল আইটেম দেব, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এইটা দিলে কাশ্মীরি আলুর দম মানে এতটাই টেস্টি হবে আর এত সুন্দর গন্ধ হবে যে বলার কোনো ভাষা নেই। এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।